কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানার পুলিশ ১ নম্বর গেট এলাকা থেকে একটি লরি আটক করে। সেই লরিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে তারা। পাশাপাশি গ্রেপ্তার করা হয় লরির চালক জহিরুল হককে। পুলিশ সূত্রে খবর, ১ নম্বর গেট এলাকা থেকে লরিটি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আসামের দিকে যাওয়ার কথা ছিল। লরিটি বারুইপুর থেকে আসছিল। লরিটি নিষিদ্ধ শব্দবাজি নিয়ে আসছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে ১ নম্বর গেট এলাকায় লরিটির জন্য অপেক্ষা করছিল পুলিশ। লরিটি আসতেই সেটিকে আটক করা হয়। লরির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বারুইপুর চম্পাহাটি থেকে ট্রাকে করে এই বিপুল পরিমাণ শব্দবাজি অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই পুলিশের পক্ষ থেকে লরি চালককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃত লরি চালককে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তাকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করে এই বিপুল পরিমাণ শব্দবাজি অসমে কোন ব্যক্তির কাছে পৌঁছচ্ছিল। যতই পুলিশ অভিযান চালাক বা ধরপাকড় করুক, নিষিদ্ধ শব্দবাজি উৎপাদন এবং বিক্রিতে রাশ টানা যায়নি। আর চম্পাহাটি তো নিষিদ্ধ শব্দবাজির আড়ত বলা যেতে পারে। সামনে সাধারণ বাজি রাখা হয়, পিছনে বিক্রি হয় নিষিদ্ধ শব্দবাজি। মহালয়া ও কালী পুজোর সময় রাস্তার দুপাশে প্রচুর অস্থায়ী দোকান গড়ে ওঠে। সেখানে কিন্তু নিষিদ্ধ শব্দবাজি মিলবে না। আলাদা করে কথা বলে বিশ্বাস অর্জন করতে পারলেই মিলবে নিষিদ্ধ শব্দবাজি। এখানে ভিন রাজ্য থেকেও ক্রেতা আসেন নিষিদ্ধ শব্দবাজি কিনতে। আর চম্পাহাটি থেকে হাত মারফত অন্যান্য জেলা এবং কলকাতায় চলে আসছে বিপুল নিষিদ্ধ শব্দবাজি। নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ঘটে যাওয়া ঘটনার এখনো ১ মাসও হয়নি। নিয়ম উড়িয়ে রমরমিয়ে নিষিদ্ধ শব্দবাজির অভিযোগও সামনে এসছে। প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু তাতে কি পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটেছে? প্রশ্নটা উস্কে দিয়েছে বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট ১ নম্বর গেটের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট এলাকা থেকে একটি লরি বোঝায় নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে পুলিশ। লরিটি বারুইপুরের চম্পাহাটি থেকে আসছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। আগাম খবরের ভিত্তিতে এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে আগে থেকেই সাদা পোশাকে দাঁড়িয়েছিল পুলিশ। চম্পাহাটির কোন জায়গায় নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছিল, অসমে কার কাছে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার জেরে ফের বেআইনি বাজি কারখানার খবর সামনে আসে এবং চাঞ্চল্য ছড়ায় জনমানসে। প্রসঙ্গত, গত কয়েক বছরে রাজ্যের একাধিক জায়গায় বাজি কারখানায় দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় দুর্ঘটনা ঘটায় তার চরম খেসারত দিতে হয় ৯ জনকে। এই ঘটনার অব্যাহত পরই দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় দুর্ঘটনা ঘটে। স্বভাবতই এত কিছুর পরেও এত বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরের বাসিন্দারা। তাদের বক্তব্য, চম্পাহাটিতে রমরমিয়ে তৈরি করা হচ্ছে নিষিদ্ধ বাজি। এই খবর কি অজানা প্রশাসনের? যদি সেটাই হয় তাহলে সেটা হলো প্রশাসনের চরম ব্যর্থতা।